নমস্কার বন্ধুরা, আমি সাইকেল বাবা, আপনাদের সাইকেল যাত্রী। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব নদিয়া জেলার কল্যাণী ঘোষপাড়া সতীমায়ের দোলতলা। তো চলুন সতীমায়ের দোলতলা আমরা দেখে নিই, পুরো এলাকাটা একটু ঘুরে নিই। আর সতীমায়ের মন্দির, সতীমায়ের মূর্তি সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো। আর আগামী 27শে মার্চ আমি থাকছি ঠাকুরনগর, অর্থাৎ ঠাকুরনগর সারা ভারত মাতোয়া সম্প্রদায়ের মিলন মেলা। তো ওখানেও আমি থাকবো। তো ওই ভিডিওটা আপনারা পরের সপ্তাহে দেখতে পারবেন। তো ততক্ষণ সতীমায়ের দোলতলার ভিডিও আমরা দেখে নিই। তা আমরা এখন পান্ডুয়া স্টেশনে আছি, আমি আর সপ্তর্ষি দুজনে বসে আছি। তো আমরা কোথায় যাচ্ছি সপ্তর্ষি একটু বলো তো মোবাইলে, ক্যামেরার সামনে। কল্যাণী ঘোষপাড়া আমরা দোল দেখতে, তাই তো? ঠিক আছে, এখন পান্ডুয়া স্টেশন খবর হয়ে গেছে, ট্রেন আসবে। তাহলে এটা নৈহাটি লোকাল, তো নৈহাটি লোকাল ঢুকছে এখান থেকে, নৈহাটি। তো বন্ধুরা, আমরা এখন ব্যান্ডেলে চলে এসেছি, নৈহাটি লোকাল ধরে নিয়েছি। তো এখান থেকে আমরা নৈহাটিতে নামবো, তারপর ওখান থেকে আমরা কল্যাণীতে চলে যাব, কল্যাণী ঘোষপাড়া। ওখান থেকে আবার ট্রেন পাল্টে। আমরা এখন কোথায় বসে আছি? এটা নৈহাটি জংশন। 4টের সময় আছে, কি যেন, রানাঘাট লোকাল। রানাঘাট লোকাল ধরে কল্যাণী থেকে টোটো ভাড়া করে ঘোষপাড়া। আমরা এখন কোথায় নামলাম? এটা কল্যাণী, তাই তো? কী ব্যাপার ঋষি, তুমি কিছু বলছো না কেন? যে আমরা কল্যাণীতে নেমে পড়েছি, যে এখান থেকে অটো ধরে একদম ঘোষপাড়া, তাই তো? ঠিক আছে, তাহলে যাওয়া যাক। একটু দেখাও মুখটা। তো আমরা এখন বাসে উঠে পড়েছি কল্যাণী স্টেশনে এসে। তো এখান থেকে যাবো আমরা ঘোষপাড়া। ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। তো আমরা কল্যাণী স্টেশন থেকে নেবে আমরা বাস ধরে একদম ঘোষপাড়ায় নেমে পড়েছি। তো নেবে আবার হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হচ্ছে। তো এইখানেই কল্যাণী ইউনিভার্সিটি আছে। আর প্রচুর মানুষের আপনারা দেখতে পাচ্ছেন সমাগম। আমরা দোল পূর্ণিমার দিনই গিয়েছিলাম। এই যে সব রং মেখে আপনারা দেখতে পাচ্ছেন যে যাচ্ছে। আর দুপাশে সমস্ত খাবারের দোকান, আর প্রচুর মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। অনেকটা হেঁটে যেতে হয়েছে আমাদেরকে। এই দাদা জিলিপি ভাজছে, একটু ছবিটা তুলে নিলাম এখানে। খুব সুন্দর ভাজছে জিলিপি, দেখলেই লোভ ধরবে। সারি সারি দোকান, দোকান আর দোকান, মনোহারি, সাজের, ফুচকা, গরম পড়ে গেছে তো আবার আইসক্রিম। খুব ভিড়, হাঁটা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো ভিড়ের মাঝে। যত ভেতরে ঢুকছি তত ভিড় হচ্ছে। আর এরপরে আমি থাকবো 27 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 27 তারিখ ঠাকুরনগর। সব থেকে লাস্ট স্টেশন হচ্ছে বনগাঁ। বনগাঁর আগে একটা স্টেশন আছে, তার আগে ঠাকুরনগর, অর্থাৎ বনগাঁর 2টো স্টেশন আগে ঠাকুরনগর। আপনারা তো জানেন যে ওটা একদম বাংলাদেশের বর্ডার, অর্থাৎ সারা ভারত মাতোয়া সম্প্রদায়ের মিলন মেলা। ওখানে গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের মেলা, মন্দিরও আছে, কামনা সাগর আছে, যেখানে সবাই 27 তারিখে বারুণী স্নান করবে। বাংলাদেশ থেকেও অনেক ভক্ত আসবে এখানে ঠাকুরনগরে। 300 বছরেরও বেশি পুরনো কল্যাণী সতীমায়ের মেলা।
প্রতি বছর দোল পূর্ণিমার সময় কল্যাণী ঘোষপাড়ার এই সতীমায়ের মন্দিরে অর্থাৎ ডালিম গাছের নিচে পুজো দিয়ে নিজের নিজের মনস্কামনা পূর্ণের আশায় ভক্তরা সকলে ছুটে আসেন। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা জাগ্রত এই মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রতি বছর ন্যায় এবছরেও যথেষ্ট মানুষের ভিড় ছিল। দোল পূর্ণিমার আগের দিন থেকে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত সতীমায়ের মন্দিরটিকে ঘিরে প্রতি বছর আয়োজন হয় এক বিশাল মেলার। এই মেলাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে। এরপরে আপনাদেরকে একটা ডালিম গাছ দেখাবো। সেই ডালিম গাছের তলায় অনেকে পুজোও দিচ্ছেন, তারপরে বাতাসাও ছড়ায়। আবার সেই বাতাসা কুড়োনোর জন্য, অর্থাৎ হরিণোটের বাতাসা কুড়োনোর জন্য অনেক লোক ছুটোছুটি করে, লাফালাফি করে সেই বাতাসা কুড়িয়ে খাবে বলে। এই দেখুন সতী মায়ের এইখানে একটা মূর্তি, জয় সতীমা। এই সতীমাকে কেন্দ্র করেই সতীমায়ের দোল। কল্যাণী ঘোষপাড়া, এটা নদিয়া জেলা পড়ছে। রাম সীতার মন্দির, এটা সারা বছর পূজিত হয় এই বিগ্রহ। এর পাশে দুর্গা মন্দির আছে, সেটাও সারা বছর পূজিত হয়। তার কারণ ঠাকুর বিসর্জন দেওয়া হয় না, সারা বছর ধরেই পুজো করা হয়। এই যে দুর্গা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, মা দুর্গার মূর্তি সারা বছর পূজিত হয় এখানে। রাধা গোবিন্দ সেবা সংঘ, এখানেও বাউল গানের আসর আছে। বিভিন্ন রকম জিনিস মেলাতে বিক্রি হচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে সতী মায়ের মন্দির। বিগত 2 বছর 3 বছর, প্রায় 3 বছর ধরে মন্দিরটি তৈরি হচ্ছে। তো আমরা এই গেট দিয়ে আস্তে আস্তে প্রবেশ করছি। মন্দিরটা ঘুরে দেখাবো আপনাদের প্রথমে। এই হচ্ছে সতী মায়ের বাড়ি। সতী মায়ের মন্দিরটা দর্শন করুন, তারপর ভেতরটা আমরা দেখাবো আপনাদেরকে। বিশাল মন্দির, জয় সতী মা। ভেতরটা আগে ভালো করে ঘুরে দেখে নিই, তারপর সেই বিখ্যাত ডালিম গাছের দিকে যাব। এটা সতী মায়ের বাড়ি। এখানে অনেকে চাল আলু সব দান করেছেন। এখানে সব বিভিন্ন আশ্রম থেকে এসেছেন, আখড়া তৈরি করেছেন, এখানে বাউল গানও হয়। সতী মায়ের থাকার জায়গা এটা, এর উপরেই মন্দিরটা তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা,
চলুন তাহলে এবার ডালিম তলায় যাওয়া যাক। এবার আমরা ডালিম গাছের দিকে যাচ্ছি। এই ডালিম গাছে অনেকেই ঘোড়া বেঁধে নিজেদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য ঘোড়া বেঁধে দিয়ে যাচ্ছে, আবার মনস্কামনা পূর্ণ হলে সেই ঘোড়া আবার খুলেও দিয়ে যায়। এই হচ্ছে সত্যযুগের ডালিম গাছ। শোনা যায় এই ডালিম গাছটির এত শক্তি যে ভক্তদের মনস্কামনা পূর্ণ করে। তারপর এই গাছ সারা বছরই সবুজ থাকে, পাতা প্রায় ঝরেই না, সবুজ হয়ে থাকে। এই মেলাকে কেন্দ্র করে তারাপীঠ এবং কামাখ্যা থেকে অনেক সাধু আসে। এক কথায় বলা যায় এই মেলাটি সাধক এবং ভক্তদের মেলবন্ধনের মেলা। এখানে শুধুমাত্র সাধকরাই নয়, বিভিন্ন ভক্তরাও কিন্তু এসে উপস্থিত হয়েছে দেখা গেল, এবং এনারা প্রত্যেকেই কিন্তু এদের পরিবার নিয়ে একই সাথে 2-3 দিন ধরে এখানে থাকবেন এবং এখানে এসে রান্না করে খাওয়া দাওয়াও করবেন। দোল পূর্ণিমার আগের দিন থেকে বিভিন্ন জেলা থেকে এই মেলায় ভক্তরা আসেন। দোল পূর্ণিমার দিন পুণ্য স্নান করে পুজো দিয়ে আনন্দ উপভোগ করে এবং সারাদিন সময় কাটিয়ে পরের দিন বাড়ি ফিরে যায়। বিভিন্ন আশ্রম থেকে এখানে বিনামূল্যে খাবার দেওয়া হয়। আর এই মেলাটি চলে প্রায় 15 দিন মতো, অর্থাৎ 15 দিন মতো থাকে। এই দেখুন ভক্তরা সবাই পুজো দিচ্ছে, তারপর এখানে ভক্তরা দণ্ডি খাটছে, এই যে বাতাসা ছড়ানো হচ্ছে, ধূপ দ্বীপ সমস্ত কিছু জ্বালানো হচ্ছে। এই যে ধূপ জ্বালানো হচ্ছে। আর এই ডালিম গাছটা সত্যযুগের ডালিম গাছ, আজও জীবিত, কিন্তু দেখলে বোঝাই যাবে না, মনে হবে খুব গাছটা ছোট, কিন্তু বয়স অনেক। রাসমঞ্চ, এখানে গোপালের মূর্তি আছে। এই যেখানে গোপালের মূর্তি আছে, তো দূর থেকে যতটা পারছি দেখাচ্ছি। ওই যে গোপালের মূর্তি, পুরোহিত মশাই বসে আছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম গামছা অয়ন, ইংরাজিতে সার্চ করবেন তা আপনারা পেয়ে যাবেন। আমি সারা বছর বিভিন্ন মঠ মন্দির আশ্রম এইসব ঘুরে বেড়াই। পশ্চিমবাংলার বিভিন্ন মঠ মন্দির আশ্রম দেখতে এবং এর ঠিকানা পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে, যারা হয়তো তীর্থ ভ্রমণ করতে পারছেন না, তো তাদের এই ভিডিওটা দেখার সুযোগ করে দিন, যাতে তারা বাড়িতে বসে আমার এই ভিডিও দেখতে পায়। এই দেখুন একটা বাউলের আখড়া, এখানে রাত্রিবেলা বাউল গান হবে, সমস্ত প্রস্তুতি চলছে বাউল গানের। এই আর একটা আখড়া, এখানেও প্রস্তুতি চলছে, রাত্রিবেলা বাউল গান হবে। চতুর্দিকে আখড়া আছে বাউল গান হবে বলে। আর ভক্তরা সব আগে থেকেই জায়গা ধরে নিয়েছে, এখানে ওনারা থাকছেন, খাচ্ছেন এবং বাউল গান শুনছেন। আর 2 দিন পরে আবার সকলে বাড়ি ফিরে যাবেন। এইখানে একটা মা কালীর মন্দির আছে, পুজো হচ্ছে এখানে। দূর থেকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। তো ভদ্রমহিলা দাঁড়িয়ে ছিল, ওখানে আড়াল হয়ে যাচ্ছে, তবু একটু চেষ্টা করছি দেখানোর। তো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। দেখুন কীরকম ভিড়, যত সন্ধে হচ্ছে তত ভিড় বাড়ছে, অতিরিক্ত ভিড়, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। আর এখানকার পুলিশ প্রশাসন খুব ভালোভাবে কন্ট্রোল করছেন এই মেলাটা, যাতে ভক্তরা কোনো অসুবিধা না হয়, ভক্তদের সকলে যাতে মেলা ঘুরে দেখতে পারেন এবং সুন্দরভাবে পুজো আজা দিতে পারেন, তার জন্য পুলিশ প্রশাসন খুব সুন্দর কাজ করছে। আমার ভিডিও এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা কালীর আশীর্বাদের হাত আপনাদের সকলের শরীর স্পর্শ করুক। জয় গুরু।